নীলক্ষা আকাশ নীল, হাজার হাজার তারা ওই নীলে অগণিত, আর নিচে গ্রাম গঞ্জ হাট জনপদ। কবিতার ছন্দে আপ্লুত মন, কবির অনুভূতিমালার সঙ্গে বাচিক শিল্প আর সঙ্গীতের আবহ অন্য এক জগতের সন্ধান দেয়। বনে জঙ্গলে ঝটপট করে প্রতিহিংসার পাখা, কাঁধের জোয়ার ছুঁড়ে ফেলে দিয়ে ধনুকের মতো বাঁকা পেটগুলো টান করে ঘুরে দাঁড়ায়। কবিতা আসরের উপলক্ষটা নতুনের হাতছানি। গড়ে উঠেছে বাংলাদেশের প্রথম কবিতার ব্যান্ড শ্লোক। শুক্রবার বিকেলে বিশ্ব সাহিত্য কেন্দ্রে এক ঝাঁক গুণী কবি ও আবৃত্তি শিল্পীদের উপস্থিতিতে আত্মপ্রকাশ করল এই ভিন্নধর্মী ব্যান্ড। ব্যান্ডটির পরিবেশনায় থাকছে কবিতা, সংলাপ, আবহ, গান ছাড়াও বাচিক শিল্পের প্রচলিত ছক ভেঙে বিভিন্ন ধরনের আর্ট ফর্ম। একটা সময় আমরা যখন জীবনানন্দ দাশ, হেলাল হাফিজ সহ বাংলার নানা কবিদেরকে আমরা জানতে শুরু করলাম এবং তাদের ভেতরে আমরা হারাতে শুরু করলাম, তখন দেখলাম যে আসলে বিশ্বের সব সুন্দর একই কথা বলে। কবিতা বলতেই মনের ভেতর যে দৃশ্য জন্মায়, সেই দৃশ্যকে সহজ, সুন্দর এবং সরলতা দিয়ে সবার ভেতর এঁকে দিতেই এই সুন্দরের প্রয়াস। শুধুমাত্র লেখা হয়ে বসে থাকলে কিন্তু কবিতাটার কোনো মূল্য খুব একটা থাকে না। সুরের সাথে আবৃত্তির কবিতার একটা সংযোগ ওরা করেছে। বাংলাদেশের কবিতা আবৃত্তি বা কবিতা পাঠের যে ধারাটা প্রচলিত, আমার কাছে মনে হচ্ছে যে শ্লোক বোধহয় তার থেকে বেরিয়ে এসে অন্য কিছু একটা আমাদেরকে দিতে পারবে। আমরা বাংলাদেশে যেই জনরার ব্যান্ড দেখি, এটা থেকে টোটালটাই আলাদা একটা ব্যান্ড হতে যাচ্ছে। গিটারের টুংটাং, কিবোর্ডের মৃদু স্বর আর কবিতার ছন্দে ছন্দে কবির বলিষ্ঠ কণ্ঠে এক মনোমুগ্ধকর আয়োজন কবিতার মিছিলে শ্লোক। এই আয়োজনের মধ্য দিয়ে আত্মপ্রকাশ পেল দীর্ঘদিন ধরে কবিতাকে ভালোবেসে কবিতা নিয়ে কাজ করা ব্যান্ড শ্লোক। স্বরচিত কবিতা পাঠের প্রাণবন্ত আয়োজন ভিন্ন মাত্রা দিয়েছে এই আসরকে। আমরা চাই যে আরও কবিতার এই প্রোগ্রামগুলো আরও হোক। আয়োজনটা আমার কাছে অত্যন্ত সুন্দর লেগেছে এবং আমি মনে করি যে কবিতার ধরনটা এরকমই হওয়া উচিত। এই ধরনের একটা আয়োজন বিশাল প্রভাব ফেলে সমাজের প্রতি, মানুষের মানসিকতার প্রতি। আজকে প্রথম শুনলাম যে কবিতার ব্যান্ডও হতে পারে। এই উদ্যোগ আমরা মনে করি যে তারুণ্যের একটা মেলা। এমন আয়োজন বারবার হোক, কবিতায় বাঁচুক ভালোবাসা, পূর্ণতা পাক সকল প্রত্যাশা। ফারজানা লিনা, সময় সংবাদ, ঢাকা। আমরা দুজনে বেগুনি আকাশে সোনালি দানার শঙ্খ জিল।